কাকু আমাকে ভুলেই গেছে। আমার কাকু সবাইকে পাত্তা দিল, আমি নেই। হাওয়া চেনেই না কাকু আমাকে। কোথায় ঘুরছিলে বলো? হ্যাঁ তাই। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে 6 এপ্রিল। আজকে আমাদের ফ্লাইট আছে 1:55 মুম্বাই এয়ারপোর্ট থেকে। ইয়ো সবাই কলকাতায় এক্সাইটেড? ইয়েস। এখন টাইম হয়ে গেছে 11টা। আমরা এখন চেক আউট করছি। অ্যাকচুয়ালি হোটেলে চেক আউট 12টায়, বাট আমরা তার আগেই করছি কারণ ওখানে এয়ারপোর্ট বেরোতে হবে। আর এখান থেকে এয়ারপোর্ট মাত্র 10 মিনিট। তাই না? তাই তো তাই তো লেটস গো দেন টু কলকাতা। আমাদের 8:55 ফ্লাইট, আমরা কলকাতা নামবো 4:55। চলো, এখন সবকিছু আমাদের হয়ে গেছে। লাগেজ ওরা যারা হোটেলে তারা নিচে নিয়ে যাচ্ছে, এখন আমরা নিজেরা নিচে যাচ্ছি। কেমন ঘুরলে মুম্বাই বলো? ভালো লাগলো? কালকে দারুণ ঘুরলাম বলো। চলো এবার আমাদের নিজের বাড়িতে। আন্টি ডিসেম্বর 26-এ এসছে। আন্টি আমাদের সাথে 6 এপ্রিল ফিরছে কলকাতায়। খুশি তুমি? কলকাতায় নেমে তোমার রিয়াকশনটা নেওয়ার মতন হবে। ও বৌদি, চলো আস্তে ধীরে সবাই নিচে বেরো। তাই না মন? চলো। এই যে তোমার বউ তো সাজুগুজি হচ্ছে না। তোমার বউটার সেরেই যাচ্ছে সেরেই যাচ্ছে। ওদিকে কে যে দেখবে এয়ারপোর্টে, বৌদি যারে। কলকাতা এয়ারপোর্টটাকে জড়িয়ে ধরবে। বন্ধুদের কাছে চলে যাবে। এখন আন্টি কলকাতায় যাবে, ব্যাস। আর চেনে কে আন্টিকে? চলো গেট রেডি হয়ে গেছি ফর দ্য এয়ারপোর্ট লুকস। আমরা বেরোচ্ছি এয়ারপোর্টের জন্য। দুর্গা দুর্গা ইয়ে। চলো এখন বাজে পুরো 11:23। আমাদের 1:55 ফ্লাইট। এই হচ্ছে সব আমাদের লাগেজ, গাড়িতে প্যাক হচ্ছে। ওয়েদারটা ক্লাউডি ক্লাউডি। চলো আমাদের সব লাগেজ নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের ভেতরে। চলো চলো চলো, সোজা সোজা সোজা। এই তো এটা মনে হচ্ছে না, এটা না, আমাদের গেট তো অন্যদিকে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া সব ফ্লাইট এখানে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো এয়ারপোর্ট। আমাদের চেক ইন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। টাইমিং হচ্ছে 12:45। আমাদের 1:55 ফ্লাইট। এখন আমরা গেট নাম্বারের কাছে গিয়ে যে বসবো, ওইখানটা যাবো। এখানটা ভিডিও, এখানটা ফটো তুলবো। ওয়াও, আই লাভ মুম্বাই। আমরা যাচ্ছি এখন গেট নাম্বারের কাছে। আমাদের গেট ওপেন হয়ে গেছে অলরেডি। 1:11 বাজে। অনেকটা দূর হাঁটতে হচ্ছে। দারুণ লাগছে। এই যে আন্টি ওখানে ব্যস্ত হয়ে গেছে ফটো তোলার জন্য। ডেড এন্ড হাঁটতে হবে। এই যে বাচ্চারা, তোমাদের ভালো লাগছে এয়ারপোর্টটা? হ্যাঁ ইয়েস। আসে তবে ভাইটার পাগল হয়ে গেছে। চলো মানে সেই রীতিমতো আমরা দৌড়াদৌড়ি করছি। তো এত দূরে গেট হলে হয়, তার মধ্যে কোনো এয়ারপোর্টে অ্যাক্সেস নেই গাড়ির। চলে এসেছি এই যে 40 গেট নাম্বার। আমরা এখানে মন কতটা হাঁটলাম বল? লাস্ট 15 মিনিটস আর ওয়াকিং, স্টিল উই আর ওয়াকিং। সি দ্য 40, ইটস আওয়ার গেট নাম্বার। হ্যাঁ, আওয়ার ফ্লাইট লেফট। Where is our flight? Oh my god, how long we have to walk, Mon? We are tired. আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে। আমাদের সবার হয়ে গেছে, বোর্ডিং পাস পেয়ে গেছে। এখানে টিকিট চেক করে নিলাম। এখন আমরা যাচ্ছি ফ্লাইটের ভেতর। ফাইনালি 4 তারিখে বেরিয়েছি বাহরিন থেকে। আজকে 6 তারিখ বিকেল 5টার সময় গিয়ে আমরা পৌঁছাচ্ছি কলকাতা। ওফ
তবে হ্যাঁ, কালকের দিনটা মুম্বাই খুব ভালো কাটিয়েছি আমরা। একটু ঘুরেছি, একটা রিলেটিভের বাড়িতে গেছি ডিনার করতে। ওয়েট ইউ ডোন্ট রান। কলকাতা পৌঁছাতে ইয়েস, এই যে ইন্ডিগো সেম টাইমেই ছাড়ছে 1:55, এটাও একই টাইমেই ছাড়বে। আমরা যে লাগেজ নিয়েছিলাম সেই ওয়েটটা আমরা এটাতেই পেয়ে গেছি, এই ফ্লাইটটাতে, তাই আমরা এটাতেই বুক করেছি। চলো, তাই তো বৌদি, কেমন মজা হচ্ছে বলো? 4 তারিখ বেরিয়ে সব থেকে বেশি আন্টির মুখে খুশি দেখো না, ফুল ফুটেছে। গানটা গেল কি, মনে ফুল ফুটেছে, তারপরে কি আন্টি বলো না। ব্যাস বৌদি, আজকে পর আন্টি আমাদের আর চিনবে না। হ্যাঁ, বলো যা তো যা, বলো যা তো যা। বৌদি ভুলবে না তো? ঠিক আছে, ঠিক একদম। আন্টিকে গিয়ে কলকাতা একটুখানি দেখবো, আন্টি প্রণাম করবে কলকাতায়। ফাইনালি আমরা এসে বসলাম ফ্লাইটে। ফ্লাইট টেক অফের টাইম হচ্ছে 1:55, এখন বাজে 1:30। ফাইনালি সব শেষে যাচ্ছি আমরা কলকাতা। লেট হলো বৌদি, প্রায় অনেকটাই, 20 মিনিটের মতো লেট হলো। ফাইনালি ফ্লাইট ছাড়লো 2:12, একটা 55 ছাড়ার কথা ছিল। আন্টি নিয়েছে ভেজ না আন্টি? হ্যাঁ, ওদের চিকেন ডাল রাইস। আন্টিটা আন্টি খুলে তোমার তো দেখি কি আছে। রাইস, জিরা রাইস। চলো, আচ্ছা কিছু একটা সুইট জানি না, বান। এটা তো কার্ড, এটা বানের জন্য দিয়েছে ব্রেড, জল, আর এখানে রাইস। কলকাতার ওয়েদার পুরো মেঘলা, বৃষ্টি হয়েছে। লেট হবে, বাট ফ্লাইট একদম টাইমে, অন টাইম আছে। আমাদের 4:55 নামার কথা, এখন বাজে 4:52, একদম অন টাইম। একদম। কি গো আন্টি, পৌঁছে গেলে তো, এবার তো হাসো। ওই তো স্মাইল দেখো না। ঘুমাচ্ছিল, মনও ঘুমাচ্ছিল। হ্যাঁ, এখনো ঘুমাচ্ছে। স্কুলে যাও, বেঞ্চের মাথায় ঘুমোয়। এবার আন্টির মুখে হাসি ফুটেছে, আন্টি দেখি মুখটা, দেখি তুমি হাসি ফুটেছে তোমার মুখে। আমি কি বলো, পৌঁছে গেলে তাহলে? পৌঁছে গেলাম, চলে এলাম। দুকু ঘুমোচ্ছে এখনো। একদম প্রপার টাইম, 1 ঘন্টা লেট ছিল, তো ভাবলাম হয়তো এদিকে 1 ঘন্টা লেট হবে, বাট ফ্লাইট অন টাইম একদম। হচ্ছে সবাই এসেছে, আর দুপুর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে, সেটা আমি দুপুরকে এখনো বলি, কারণ আমার রাঙামানি মেজো মাসি আর বোনও আসছে। ওই যে উঠে গেছে ডুগু বাবা। চলো, ফাইনালি আমরা পৌঁছে গেছি। প্রায় 4 তারিখে ট্রাভেল করলাম, 6 তারিখে পৌঁছালাম বিকেল 5টার সময়। ফাইনালি কলকাতা, বার ইন্টু কলকাতা। 4 তারিখে জার্নি স্টার্ট করেছিলাম, 6 তারিখ পৌঁছে গেছি। আমাদের আই থিঙ্ক এই 7 লেট করে, এইটাই সব থেকে ডিলে হয়। এই ব্যাগেজ পেতে যা টাইম লাগবে, এখন যাই না। এদিকে এসব ফাঁকা আছে, ওইদিকে। হ্যাঁ, মন কেমন লাগছে বলো? পৌঁছে গেলে ফাইনালি কলকাতা, তাই তো? আর সাইরেন শুনতে হবে না, রোজ রোজ আর সাইরেন শুনতে হবে না আমাদের। রোজ হ্যাজার্ড, অ্যালার্ট, সাইরেন আর আমাদের শুনতে হবে না এখন। কতদিন বলো, ভালো লাগছে না বলো? ঘুমাতে পারিনি ভালো করে, এবার ঘুমাবে সব বিনা সাইরেনে, তাই তো? ইয়েস। চলো ব্যাগেজ কমপ্লিট করি, দেন বাইরে বেরোবো। ও, এই ফাইনালি আমরা সমস্ত লাগেজ পেয়েও গেছি। লাকিলি আমরা এত তাড়াতাড়ি পেয়ে গেছি ভাবতে পারিনি। দুপুর জন্য যে সারপ্রাইজ হয়, যে বুনু চুপ চুপ চুপ, বুনুও দাঁড়িয়ে আছে, বুনুরা দাঁড়িয়ে আছে। ফাইনালি বেরোই বাইরে, সবাই দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে নিয়েছি, রাঙাও এসছে, বুনু এসছে। ডুগু
তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চলো বাইরে। চলো না, দাদা নিয়ে আছে। ইয়েস, চলো না, দাদা এসছে তো। হ্যাঁ, দাদা নিয়ে আছে, দেখবে। দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে, চলো চলো, কাম। ডুগু, দাদা এসছে, দেখো। See there. এইটাই তো সারপ্রাইজ ছিল। ওই আন্টি কই? ডুগু তো পুরো সারপ্রাইজই হয়ে গেছে। আসছি। ইয়ে, এই যে আমার রাঙা। ও ফাইনালি 3 দিন পর পৌঁছালাম আমরা। বাবা, আমি তো ব্যাস, ডুগু আদর হয়ে গেল, ব্যাস আমি তো আর নেই, আমাকে তো চেনোই না। আসছে, এদিক দিয়ে বেরোচ্ছি, চলো। যে কাকাটাকে বলে দি শাহি সালামত আন্টিকে পৌঁছে দিস। ওই যে এসছে, দেখো কে। একসময় রাঙা মেজো মাসি। হ্যান্ড ওভার করে দিয়েছি ভাইয়ের কাছে, ব্যাস আমরা নিশ্চিন্ত। তোমরাও এসো মুর্শিদাবাদ। না না, মুর্শিদাবাদ সবাই সবাইকে পেয়ে গেছি। আমরা এখন যাবো বাড়ির পথে। তাহলে সুন্দর জার্নি হলো। বাবা, হাত করবে না, হাত করবে না। কেমন এই ডুগু, সারপ্রাইজটা কেমন লাগলো বলো? মিমির সাথে মিট করে, ব্যাস কেমন লাগলো বলো? ইয়ে, তুমি মজা পেয়েছো সারপ্রাইজটা? বলে বাবালে, চলো বুক করবো, ক্যাব বুক করে যাবো বাড়ি, তারপর আবার কন্টিনিউ। থ্যাংক ইউ আসার জন্য। সবাইকে রাঙা ইনভাইট করে ফেলছে মুর্শিদাবাদ যেতে। সবাইকে বলে দিচ্ছি মুর্শিদাবাদ আসবে, মুর্শিদাবাদ আসবে। সবাইকে আদর করছে, আমি আর পাত্তাই পেলাম না। বললাম কাকু আমাকে ভুলেই গেছে, আমার কাকু সবাইকে পাত্তা দিল, আমি নেই। আমার চেনেই না কাকু আমাকে। আচ্ছা, ও কিন্তু এতে যাবে, ও সুমিতের বাড়ি যাবে। বাবাকে জিজ্ঞাসা করছি টেনশন ফ্রি হলে, যাচ্ছিল। বৌদি, আর সাইলেন্টের আওয়াজ পেলে ভয় পাবে না, ভাববে কেউ শাক বাজাচ্ছে। লাস্ট একটা কোলাকুলি। চলো, এই যে আমাদের ক্যাব, আমাদের ওলাও চলে এসেছে, লাগেজ সব হয়ে গেছে তো, সব হয়ে গেছে। আমরা বেরোবো বাড়ির দিকে। ফাইনালি পৌঁছে গেছি কলকাতা। বাবা এসে গেছে, রাঙা এসছে আজকে, রাঙা আর বুনু আমাদেরকে পিক করতে আর কি, কতজন মিলে একসাথে। তো রাঙারা এখন বেরিয়ে যাবে এখান থেকে মেট্রো করে, আর আমরা বেরিয়ে যাবো ওলাতে করে ডোমজুড়ে। চলো।